হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সাথে একটা টিফিন শেয়ার করি। খুব সুন্দর একটা হেলদি টিফিন। দেখো, আমি কিন্তু ছুরি কাঁচি নিয়ে বসে পড়েছি সার্জারি করতে। হ্যাঁ গো হ্যাঁ, আমি কাটছি এটা মটন। তোমার দাদাভাই নিয়ে এলো বিকেলবেলায়, সেটাই আমি সার্জারি করতে বসে পড়েছি। আর ছেলে ছিল না বাড়িতে, ও ছিল গেছিলো পরীক্ষা দিতে। এসে তো দেখে তো বলছে, মা আমাকে কিন্তু এটা দিয়ে বানাতে হবে। হ্যাঁ বন্ধুরা, বলো তো আমি কি বানাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো কিছু? উম, দেখতে থাকো পুরো ভিডিওটা, তবেই তো বুঝতে পারবে। দেখো, আমি এখানে নুন দিলাম, জল দিলাম, আর একটু সামান্য দিয়ে আমি হলুদ দিয়ে একটু গ্যাসটা চালিয়ে আমি সেদ্ধ করতে দিলাম। হ্যাঁ, এবার বুঝতে পারছো কি আমার সবজিগুলো দেখি আমি কি বানাতে যাচ্ছি। দেখো, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি করে রেডি করে রেখেছিলাম। তারপরে দেখো, আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে কিন্তু রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে তারপর পরপর আমি সবজিগুলো ভেজে নেবো একসাথে। বেশিক্ষণ ভাজতে টাইম লাগবে না, কারণ একবার তো আমি গ্রেট করে নিয়েছি। তার জন্য দেখো, নাড়তে নাড়তেই কিন্তু একেবারে নরম কেটে যাবে। তা একটু নুন দিলে তো আবার নরম কেটে যাবে। তাহলে বেশিক্ষণ বেশিক্ষণ টাইমই লাগে না এসব বানাতে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমি মটন স্যুপ বানাচ্ছি। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা পছন্দ করো না তাদের হয়তো ভিডিওটা ভালো লাগবে না, আর যারা পছন্দ করো অবশ্যই তাদেরকে ভালো লাগবে। আমরা কিন্তু বাজারে যখন মোমো খেতে যাই, আমার স্যুপটা কিন্তু বেশি খাই, তাই না? স্যুপটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। শীতকালে বেশি ভালো লাগে, গ্রীষ্মকালে ভালো না লাগলেও শীতকালে কিন্তু বেশি গরম গরম স্যুপটা, ধোঁয়া ওটা বেশ নাকে মুখে জল বেরোবে, আর ধোঁয়া ফুঁক দিয়ে দিয়ে খাই কেমন। সেরকম বাড়িতে যদি বানাও না হেলদি খাবার, সত্যিই খুব সুন্দর হয় গো। দেখো, আমার কিন্তু এটা নাড়তে নাড়তে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম জল। আর দেখো, যেটা মাংসটা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই মাংসটা আমি আবার হাতে করে কুচিয়ে নিয়েছি, বুঝেছো? না হলে মুখে লাগবে, মেডঘেট খাবে না, তাই জন্য আরও ছোটো ছোটো করে এলাম, দিয়ে দিলাম কড়াই একসাথে ফুটতে। ওর সাথে আবার ফুটে যাবে, দেখো ওর সাথে দিয়ে দিলাম একটু ভিনিগার, আর তারপর একটু দিয়ে দিলাম সোয়া সস। তোমরা কিভাবে স্যুপ বানাও বাড়িতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি আমার মতন করে এইভাবে বানাই, আমি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। কিন্তু আমি হলুদ কোনোবারই দিই না, কিন্তু এবারে ছেলের আবদারে হলুদ দিলাম। দেখো, গরমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা আনার জন্য। এদিকে দেখো, ওইদিকে যে মাংস বাটিতে আমি জলটা বেড়েছিল, ওই জলটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ওইটা আমি দিয়ে দিলেই কিন্তু আমার স্যুপটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি যেটা বানাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কষ্ট হয় ঠিকই ভিডিও করতে, তারপরে ভাবি না আমার বন্ধুরা তো ভালোবাসে, তার জন্য আমি তাদের জন্য আমি ভিডিওটা করে রাখি। দেখো, আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে স্যুপটা। আমার ছেলেও কিন্তু তাড়া দিচ্ছে, মা হয়েছে হয়েছে। আমার পেছনে কিন্তু আমার ছেলে দাঁড়িয়ে আছে। ওকে এরপর সাজিয়ে দেবো বাটিতে করে, দিলেই আমার শান্তি। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিও থেকে বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। ততক্ষণ চলো আমি স্যুপটা খেয়ে নিই, ছেলেকেও দিয়ে দিই, আমিও খেয়ে নিই, না হয় ঠান্ডা হয়ে যাবে তোমাদের সাথে গল্প করতে করতে, তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিও থেকে বিদায় নিলাম। আবার কোনো নতুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, খাবারের ভিডিও। অবশ্যই পাশে থেকো। টাটা, বাই বাই।